খেলা দেখতে দেখতে গলা শুকিয়ে কাঠ, তীব্র গরমে হাঁসফাঁস করছেন হাজার হাজার দর্শক। কিন্তু স্টেডিয়ামে ঢোকার মুখে আপনার সাধের পানির বোতলটি কেড়ে নেওয়া হলো। হ্যাঁ, ঠিকই শুনছেন। 2026 বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে এক বিতর্কিত সিদ্ধান্ত নিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এখন থেকে স্টেডিয়ামের ভেতরে দর্শকেরা কোনো প্রকার পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? তীব্র তাপ প্রবাহের মধ্যে দর্শকদের স্বাস্থ্য ঝুঁকিকে বুড়ো আঙুল দেখিয়ে কেন ফিফা এই নিয়ম করল? সবচেয়ে অবাক করা বিষয় হলো ফিফা তাদের নিজেদের নিয়ম থেকে একেবারে শেষ মুহূর্তে ইউটার্ন নিয়েছে। গত মাস পর্যন্ত ফিফার স্টেডিয়াম বিষয়ক অফিসিয়াল নির্দেশিকায় পরিষ্কার লেখা ছিল, কোনো দ্বিধা ছাড়াই দর্শকেরা সর্বোচ্চ 1 লিটার ধারণ ক্ষমতার খালি, স্বচ্ছ এবং পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন। কিন্তু আমেরিকার খ্যাতনামা ক্রীড়া মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর ঠিক 1 সপ্তাহ আগে ফিফা সেই নিয়ম বদলে দিয়েছে। নতুন নির্দেশিকায় সাফ বলা হয়েছে, কোনো প্রকার সংশয় ছাড়াই জানানো যাচ্ছে যে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামের ভেতরে আনা যাবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, হঠাৎ এই পরিবর্তন কেন? বার্তা সংস্থা AFP কে দেওয়া এক বিবৃতিতে ফিফার মুখপাত্র জানিয়েছেন, এই সিদ্ধান্ত মূলত নিরাপত্তার স্বার্থে। খেলোয়াড়, রেফারি এবং দর্শকদের যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঝুঁকি ও চোট থেকে রক্ষা করতেই এই বোতল নিষিদ্ধের সিদ্ধান্ত। সহজ ভাষায়, অতীতে দর্শকেরা উত্তেজিত হয়ে মাঠে বোতল ছুঁড়ে মেরেছেন, যা খেলোয়াড়দের জন্য বিপজ্জনক ছিল। ফিফা আরও জানায়, উত্তর আমেরিকার বেশ কয়েকটি ভেন্যুতে আগে থেকেই এই নিয়ম কার্যকর ছিল। তারা শুধু পুরো টুর্নামেন্টে এর সমতা আনলো। তবে সমর্থকেরা মনে করিয়ে দিচ্ছেন, গত বছর আমেরিকায় অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও একই নিয়ম ছিল এবং প্রচণ্ড গরমে স্টেডিয়ামের ভেতরে পানি না পেয়ে দর্শকেরা ক্ষোভে ফেটে পড়েছিলেন। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আর জুন জুলাই মাসের এই সময়ে উত্তর আমেরিকায় প্রচণ্ড তাপপ্রবাহ বা হিট ওয়েভ চলে। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন নামক একটি গবেষণা সংস্থার প্রতিবেদন অনুযায়ী এবারের বিশ্বকাপের 104টি ম্যাচের মধ্যে অন্তত 26টি ম্যাচই হবে এমন আবহাওয়ায়, যেখানে ওয়েট বাল্ব গ্লোবাল টেম্পারেচার 26 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। অর্থাৎ তাপমাত্রা, আর্দ্রতা এবং বাতাসের তীব্রতা মিলে মানুষের শরীরের ওপর তা চরম এক চাপের সৃষ্টি করবে। চিকিৎসকেরা যেখানে বারবার বেশি করে পানি পানের পরামর্শ দিচ্ছেন, সেখানে ফিফার এই সিদ্ধান্ত দর্শকদের সরাসরি স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্য দর্শকদের শান্ত করতে ফিফা কিছু বিকল্প ব্যবস্থার কথা বলেছে। তারা জানিয়েছে, স্টেডিয়াম প্রাঙ্গণে কৃত্রিম কুয়াশা তৈরির যন্ত্র, বড় ফ্যান এবং কুলিং টেন্টের ব্যবস্থা থাকবে। আর স্টেডিয়ামের ভেতরে বোতলজাত পানি এমন দামে বিক্রি করা হবে, যা সাধারণ ইভেন্টের মতোই। কিন্তু সমালোচকেরা বলছেন অন্য কথা। তাদের মতে এটি আসলে ফিফার এক ধরনের বাণিজ্যিক চাল। বাইরের বোতল নিষিদ্ধ করার সোজা অর্থ হলো তৃষ্ণার্ত দর্শকদের বাধ্য হয়ে স্টেডিয়ামের ভেতরের চড়া দামের স্পন্সর্ড ব্র্যান্ডের পানি কিনে খেতে হবে, যা ফিফা এবং স্টেডিয়াম কর্তৃপক্ষের পকেট ভারী করবে। আগামী 11 জুন থেকে শুরু হতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। কিন্তু মাঠের ফুটবলের চেয়ে এখন মাঠের বাইরের এই পানির বোতল বিতর্কই বেশি গরম করে তুলেছে ফুটবল বিশ্বকে। নিরাপত্তা নাকি বাণিজ্য, কোনটিকে এগিয়ে রাখলো ফিফা? বাংলা ফেয়ার্স নিউজ ডেস্ক।